আজ কলকাতা ফুটবলের ইতিহাসে এক লজ্জাজনক দিন, লজ্জাজনক অধ্যায়। গতকাল মেসি রাত্রির 2:30টার সময় দমদম এয়ারপোর্টে নিজের ব্যক্তিগত বিমানে এসে নামে এবং প্রচুর উন্মাদনা তাকে দেখার জন্য। তাকে পেছনের গেট থেকে নিয়ে যাওয়া হয় আমাদের যে স্থানীয় সল্টলেকের হায়ার রেসিডেন্সিতে। পথে অজস্র মানুষ তাকে অভ্যর্থনা জানায়, মেসিও তা গ্রহণ করে এবং তারপর আজকে মেসি সকাল 9:30 থেকে 10:30টায় এই হায়াত রেসিডেন্সিতে এই স্পন্সরদের দেওয়া যে মিট অ্যান্ড গ্রিট এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে তিনি 11:15 নাগাদ লেক টাউনে তার ডিজিটাল উপায়ের মাধ্যমে তিনি তার নিজস্ব মূর্তি উন্মোচন করেন। তারপরেই আসল ঘটনা ঘটে। এতক্ষণ ঠিকই চলছিল, ছন্দপতন ঘটে যখন সকাল 11টার সময় মেসি এই সল্টলেক স্টেডিয়ামে এসে পৌঁছান। তাকে পেছনের গেট থেকে প্রবেশ করানো হয় এবং তার গাড়ি এসে দাঁড়ায় সল্টলেক স্টেডিয়ামের ভেতর এবং যখন ওই মাঠের মধ্যে তিনি প্রবেশ করেন তখন দেখা যায় যে প্রচুর লোক তার আশেপাশে ঘোরাফেরা করছে। একেবারেই অবাঞ্ছিত এরা, অর্থাৎ এদের সাথে ফুটবলের কোনো যোগাযোগ নেই। এদের মধ্যে পলিটিশিয়ান এবং তাদের আত্মীয়রা, স্পন্সর, তার বন্ধুবান্ধব, তার আত্মীয়রা প্রচুর ছিল। এমনকি আমরা দেখতে পেয়েছি স্থানীয় এক বিখ্যাত ক্লাবের সচিব এবং সম্পাদককেও এই মেসির অটোগ্রাফ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। পুলিশরাও দেখে মনে হলো যে তারাও এই মেসির সঙ্গে একটা ছবি তোলার জন্য বা একটা অটোগ্রাফ নেওয়ার জন্য খুব অপেক্ষা করছেন। চারদিকে একটা চরম বিশৃঙ্খল অবস্থা এবং মেসি যতবারই দর্শকদের দিকে যাওয়ার চেষ্টা করেছেন ততবারই তাকে বাধা দেওয়া হয়েছে এবং মনে হচ্ছে যত মেসি মাঠের ভেতরে প্রবেশ করছেন তত যেন লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি যে দুটো টিম প্রদর্শনী ম্যাচ খেলছিল, অর্থাৎ মোহনবাগান মেসি অলস্টার একাদশ এবং ডায়মন্ড হারবার মেসি অলস্টার একাদশ, তাদের প্লেয়াররাও খেলা ছেড়ে মেসির সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এক চরম বিশৃঙ্খল অবস্থা, ভাবা যায় না। সত্যিই আজ কলকাতা ফুটবলের লজ্জা। এবং যে দর্শকরা এত কষ্ট করে, এত পয়সা খরচা করে দূর দূরান্ত থেকে মেসিকে দেখার জন্য এসছেন, তারা মেসিকে তো দেখতেই পাননি এবং শুধু দেখছেন যে একটা মাঠের মধ্যে মৌচাকের মতো যেন এদিক ওদিক কেউ ঘুরে বেড়াচ্ছে। সবাই যে যার মতো মেসিকে নিয়ে ব্যস্ত সেলফি তোলার জন্য। তাও মেসি শেষবার চেষ্টা করেছিলেন ওই ট্রাকের দিকে এগিয়ে যেতে, যে একবার তিনি দর্শকদের আবেদন করবেন বা দর্শকদের কাছে তিনি দেখা দেবেন, কিন্তু সেখানেও একজন বিখ্যাত আমাদের রাজনীতিবিদ তাকে টেনে নেন এবং এই সমস্ত কাজ চলাকালীন তার মেসির যে বডিগার্ড তাকে ধাক্কা মারা হয় এবং যে সমস্ত প্লেয়াররা তার সাথে এসছেন পল, তার সাথেও ছবি তোলার জন্য বা মেসির সঙ্গে ছবি তোলার জন্য তার হাত চিরে দেওয়া হয়। ভাবা যায় যখন মেসি দেখলেন যে এইভাবে কখনোই সম্ভব নয় এবং তার বডিগার্ডরাও দেখলেন যে এইভাবে কখনোই সম্ভব নয়, তখনই তারা মেসিকে নিয়ে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। ব্যাস, শুরু হয়ে গেল দর্শকদের প্রবল চিৎকার, চেঁচামেচি, বিশৃঙ্খলা। তারাই বা কী করবে? গতকাল রাত থেকে তারা জেগে রয়েছেন। তারা একটি বারের জন্য তারা মেসিকে দেখতে চেয়েছিলেন, একটি বারের জন্য ফুটবলের ভগবানকে তারা চাক্ষুষ করতে চেয়েছিলেন। আজকে এই অবস্থার জন্য দায়ী কারা? কেন কলকাতার মুখ পুড়ল? এগুলো ভাববার সময় এসেছে। আজকে আমাদের যে মিসম্যানেজমেন্ট, যে স্ক্যাম হলো, এর জন্য দায়ী কে? যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি যে উদ্বোধক শতাব্দী দত্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু একজন শতাব্দী দত্তকে গ্রেফতার করে হবে না। এই লজ্জাকে কিভাবে আবার ফিরিয়ে আনা যাবে? লজ্জার হাত থেকে আবার কী করে কলকাতাকে ফেরানো যাবে? সেটা ভাববার সময় এসেছে। কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। সবাই যেন নিজের এত লালায়িত মেসির সঙ্গে ছবি তোলার জন্য বা মেসির একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। যারা পয়সা খরচা করে এসছে
তাদের কথা কেউ ভাবে না, যারা দর্শকরা যে সাধারণ দর্শক তাদের কথা কেউ ভাবছে না। আরে দর্শকরা এদের সব দিনই দেখে, প্রত্যেক দিনই দেখে। তারা এসছে গ্যাটের পয়সা খরচা করে ফুটবলের ভগবান মেসিকে দেখার জন্য। এই মেসিরই যখন তারা দেখা পেল না, যখন তারা দেখতে পেল মেসি চলে গেছে, তখন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ যেন আগুনে ঘি পড়ল, যেটা দাউ দাউ করে সল্টলেক স্টেডিয়ামে জ্বলে উঠল। চেয়ার যথেচ্ছ আকারে ভাঙা হলো, ছোড়া হলো, বা বার পোস্ট ভেঙে ফেলা হলো, গেট ভেঙে ফেলা হলো, সমস্ত কিছু, মাঠ ক্ষতবিক্ষত হয়ে গেল। এবং আগামী 1 মাসের মধ্যেই যদি আইএসএল শুরু হয়, মনে হয় না এই সল্টলেক স্টেডিয়ামে আগামী 1 মাসের মধ্যে যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি সামলে এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান বা আমাদের যে ঘরের টিমগুলো আছে সেখানে কোনো খেলা খেলতে পারবে। সত্যি ভাবা যায় না। মমতা ব্যানার্জি আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি বেরিয়েছিলেন কালীঘাট থেকে এই মাঠে আসার জন্য। দুর্ভাগ্যক্রমে যখন তিনি এই খবরটা পান, তিনি আফসোস করা ছাড়া তার কিছু করার থাকে না। তার গাড়ি ঘুরিয়ে তিনি নবান্নের দিকে চলে যান। ভাবতে পারছি না আজকে ফুটবলের মক্কা কলকাতা শহরে কি ন্যক্কারজনক ঘটনা, কি লজ্জাজনক ঘটনা ঘটে গেল। সত্যি এই দায় কে নেবে আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু যেই দায় নিক, এই সম্মান কি আর ফিরে পাবে কলকাতা? সারা বিশ্বের কাছে, সারা পৃথিবীর কাছে, সমস্ত মানুষের কাছে আজ আমাদের মাথা হিট হয়ে গেল। সত্যি এই লজ্জা আমরা কোথায় রাখবো আমরা ভাবতে পারছি না। এবং আমাদের একটা ভালো প্ল্যানিং ছাড়া এই 2.5 বছর ধরে যে সময় আমরা পেয়েছি, কোনো কাজেই আমরা সেই সময়টা কাজে লাগাতে পারিনি। কোনোভাবেই কিভাবে কি করব, কিভাবে সুন্দর একটা অনুষ্ঠান আমরা করব, আরও মানুষদের ভালো লাগে যে সেই অনুষ্ঠানটা, সেটা আমরা কোনো চিন্তা করিনি। এবং তারপর পুলিশ যথেচ্ছভাবে এই অল্প বয়সী ছেলেদের তুমুল মারধর করে, যেটাও খুব খারাপ লেগেছে। জানি যে তারা চেয়ার ভেঙে ঠিক কাজ করেনি বা মাঠ ধ্বংস করে তারা ঠিক কাজ করেনি, কিন্তু তারা তখন কিছু করার নেই তাদের। তাদের অনেকে বাইরে থেকে এসছে, তারা 2-3 দিন এখানে হোটেলকে খরচা করে রয়েছে, অনেকে পরীক্ষার ফি না দিয়ে সেই টাকা দিয়ে তারা টিকিট কেটেছে, তার কালোবাজারি করেছে। ভাবা যায় না, ছি ছি।